নমস্কার, আমি অন্বেষা। আজকে সকালেই একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি সিএইচও ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছিলাম। তো তখনই ভিডিওটা পোস্ট করেছিলাম যে একটা ডিটেইলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেক জেলাতেই এই কাজগুলো হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, অনেক জায়গায় এক্সামও হয়ে গেছে। তো অনেকেই ব্যাপারটা জানো আগের থেকেই। তবুও আজকে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই এই ভিডিওটা করছি। চেষ্টা করব যতটুকু কম সময়ের মধ্যে ডিটেলসটা দেওয়া যায় ততটাই সুবিধা হবে। ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যে যে মেন পয়েন্টগুলো আছে সেগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তো সবার প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যে সিএইচওর রেজিস্ট্রেশন করিয়েছিলাম তার একটা প্রিন্ট আউট, সেই ফর্মটার একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে। কারণ অনেকেই কি করেছে, নিজে নিজে ফোনে ফিল আপ করেছে, তার জন্যে প্রিন্ট আউট বের করে রাখেনি। তো পরে গিয়ে যাতে ওখানে সমস্যা না হয় বা তাড়াহুড়ো না হয়, সেই জন্যে একটা প্রিন্ট আউট আগের থেকে করিয়ে রাখবে। আমি যেহেতু সাইবার ক্যাফেতে করিয়েছিলাম, সেই জন্য অলরেডি আগের থেকেই আমার এক কপি বার করে রাখাই ছিল। তো এটা হচ্ছে প্রথম কথা, যে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওখানে লাগবে, তার জন্য আগের থেকে বের করে রেখো। দ্বিতীয় কথা, রেজিস্ট্রেশন করার সময় যে ফটোটা ওখানে দিয়েছিলে সেই একই ফটো এক কপি লাগবে। সেটা রেজিস্ট্রেশন ফর্মে যে ওপরে ফটোটা আছে সেই ফটোর পাশেই তোমাদেরকে সেম ফটোকপি অ্যাটাচ করতে হবে। আগের থেকে করে রাখলে ভালো, তাড়াহুড়ো হবে না। আর যদি ওখানে গিয়ে করো তাহলে একটু সময়টা যাবে। তো আগের থেকে করে রাখাটাই বেটার। রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে একদম ওপরে যেখানে ফটোটা দেওয়া আছে তার পাশটাতেই একইভাবে ওই একই ফটো অ্যাটাচ করে দেবে, আর তার নিচে নিজের সিগনেচার। ব্যাস, এটা একটা হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে 3 বছর নার্সিংয়ের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরের মার্কশিট, এই তিনটের অরিজিনাল আর জেরক্স। অরিজিনালটা ওনারা দেখবেন, আর জেরক্সটা তোমরা জেরক্সের যে সেট রেডি করছো তার জন্যে ওটা ওনারা নিয়ে নেবেন। তারপরের কথা, আমরা যখন রেজিস্ট্রেশন পেয়েছিলাম তখন দুটো সার্টিফিকেট পেয়েছিলাম, একটা পাস সার্টিফিকেট আর আরেকটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এই দুটো সার্টিফিকেট তোমাদের দেখবে সেম জেরক্স করে রাখতে হবে, যেটা ওনারা নিয়ে নেবেন। তারপরে কথা, আমার মতো এই ভুলটা কেউ করো না যে এইচএস মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস জেরক্স করিয়ে নিয়েছিলাম আমি। কারণ ওখানে অনেকেই বলছিল যে হ্যাঁ মার্কশিট লাগতে পারে, কেউ আবার বলছে না যদি সার্টিফিকেট লাগে। তো এত সবার কথায় কান দেওয়ার দরকার নেই, ওখানে কিচ্ছু লাগেনি, শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট। মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্সটা ওনারা নিয়েছেন, আর মাধ্যমিকের অ্যাডমিট যে অরিজিনাল ওটা নিয়েছিলেন দেখার জন্যে। ওটা দেখে সমস্ত কিছু নাম, নামের স্পেলিং, বাবার নাম এগুলো মেলাচ্ছিলেন। বাকি হ্যাঁ, সাথে রাখতে পারো অবশ্যই নিজের স্যাটিসফ্যাকশনের জন্যে। তবে এমন নয় যে যারা নিয়ে যাচ্ছ না তারা একদম লাইন ছেড়ে দৌড়ে দৌড়ে চলে আসবে জেরক্স করানোর জন্য, এমন কিছু ব্যাপার না। এইচএসের তো কিছুই দেখেনি, মার্কশিট, সার্টিফিকেট কিচ্ছু না, অ্যাডমিট কিচ্ছু না, শুধু ওই মাধ্যমিকের অ্যাডমিটটা দেখেছিলেন, ব্যাস। তারপরে কথা হচ্ছে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে অরিজিনাল সাথে নিয়ে যেও, জেরক্স সাথে নিয়ে যেও। যাদের ইডাব্লিউএস আছে সেই ইডাব্লিউএস সার্টিফিকেটের অরিজিনাল, জেরক্স একইভাবেই এগুলো নিয়ে যেও। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্স দিয়েছো, যদি কেউ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাও বা সাবমিট করতে চাও, তারা কিন্তু অবশ্যই লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে পে স্লিপ, এই লাস্ট 3 মাসের পে স্লিপ সাবমিট করতে হবে। যদি এমন কারো হয় যে না পে স্লিপ নেই আমার কাছে, আমি শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটাই সাবমিট করব, তাহলে কিন্তু হবে না। কারণ নোটিশটাতে বড় বড় করে বোল্ড লেটারে একদম লেখাই আছে যে যারা প্রাইভেট অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশন থেকে আমি যে কাজ করছি তার এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আছে এটা যদি আমি সাবমিট করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ, অর্থাৎ যেটা বললাম পে স্লিপ, এটা কিন্তু আমাকে সাবমিট করতেই হবে, এটা ম্যান্ডেটরি। যদি আমি পে স্লিপ সাবমিট করতে না পারি তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওনারা নেবেন না। তারপরে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে জেরক্সটা ওখানে সাবমিট করতে হবে, সেই সমস্ত জেরক্সে যে পুরো সেটটা তুমি সাবমিট করবে
সেই সবগুলোতেই সেলফ অ্যাটেস্টেড করে রাখবে আগের থেকে, যাতে ওখানে গিয়ে তাড়াহুড়ো না হয়। সেলফ অ্যাটেস্টেড বলতে জানোই, ওই সমস্ত জেরক্সে একদম নিচের দিকে করে নিজের সাইন, যাতে ওখানে গিয়ে আবার সবগুলোতে ৮টা ৯টা বা যতগুলোই হোক, যতগুলো আছে সবগুলোতে আবার সাইন করতে হবে, আবার একটা সময় নষ্ট ওখানে বসে বসে। তার থেকে আগের থেকেই যেহেতু বলেই দিয়েছে যে সেলফ অ্যাটেস্টেড চাই সমস্ত জেরক্সগুলোতে, ব্যাস সেলফ অ্যাটেস্টেড করে নিও আগের থেকে। লাস্টলি যেটা বলার, যে পিডিএফটা দিয়েছে পুরো সিরিয়াল নাম্বার ওয়াইজ, যে কটা থেকে তোমার আছে বা অ্যাড্রেস, এই যে পিডিএফটা দিয়েছে এখানে নিজের নাম্বারটা, সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা মাথায় রেখো, আগে থেকে দেখে যেও। তো যেটাই নাম্বার থাকবে ওখানে গিয়ে কি হচ্ছে, যদি ভেতরে গিয়ে তুমি ওখানে তাড়াতাড়ি বলতে পারো যে হ্যাঁ আমার 150 নাম্বারে নাম আছে বা আমার 110-এ নাম আছে, এটা তুমি গিয়ে বললে, তাহলে কি হবে, একটার পর একটা পেজ উল্টে উল্টে ওনাদেরকে খুঁজতে হবে না। একদম নাম্বারটা বলে দিলে, নাম্বারটা বের করে দিল, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো আগে নিজের নাম্বারটা, যে সিরিয়াল নাম্বার আছে ওটা দেখে নিও, ব্যাস। আর সবার শেষে যে ব্যাপারটা বলার, সেটা হচ্ছে যে পেজটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সাইন করার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু একটা প্রুফ যে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দিয়েছো অলরেডি, আর তুমি ডকুমেন্টটা সাবমিট করছো, যে জেরক্সগুলো আছে। তো এটা যেহেতু একটা প্রুফ, তাই উল্টোপাল্টা জায়গায় সাইন যাতে না হয় সেটার জন্য নিজেকে একবার ভালো করে চেক করে নিতে হবে সাইন করার আগে, নিজের নাম ঠিক আছে কিনা। আমার যেমন অন্বেষা শান্তিকারী, পুরো নামটার স্পেলিং ঠিক আছে কিনা, নিজের ফোন নাম্বার ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো একবার ভালো করে দেখে তারপরেই সাইনটা করো। কারণ অনেকের কি হয়, সিম বন্ধ হয়ে যায় বা ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, এরকম ব্যাপার হচ্ছিল। তো ওখানে নাম্বারটা দিলে ওনারা সেই নাম্বারটা নিয়ে নিচ্ছেন, যদি কারো নতুন নাম্বার থাকে। আর বাকি নিজের নামের স্পেলিং এগুলো সব মিলিয়ে, আর নিজের নামের পাশেই সাইনটা করলাম, তো অনেক সময় কি হয় ওপর নিচে হয়ে যায়, তো এই ব্যাপারটা একবার ভালো করে দেখে নিও। তো চলো, বলেছিলাম একটা ছোট্ট মতো ডিটেলসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ছোট্ট মতোই করলাম, বেশি বড় করলাম না। অনেকেই ব্যাপারগুলো জানো, করে এসেছো, তবুও আমি একবার মেন যে জিনিসগুলো আছে, যেগুলো হয়তো ভুল হয়ে যেতে পারে, ছোট ছোট জিনিস, সেগুলো আমি একবার বলে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করে দিও, যাতে আরও অন্যজনের হেল্প হতে পারে। আর ফলো করে পাশে থেকো আরও এরকম ভিডিওর জন্য। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।